একটা ভয়ানক ড্রাগন এই রাজ্যের রাজকুমারের উপর আক্রমণ করে। তখনই সেখানে 7 জন রাজকুমার চলে আসে তাকে বাঁচাতে। রাজকুমাররা ড্রাগনের সাথে যুদ্ধ করে তাকে হারিয়ে দেয়। পরে যখন তারা রাজকুমারের কাছে আসে তো দেখতে পায় সেটা কোনো রাজকুমারী নয়, বরং একটি ডাইনি ছিল। এই দেখে প্রত্যেকটা রাজকুমার খুব রেগে যায় আর ডাইনির সাথে যুদ্ধ করে তাকে হারিয়ে দেয়। কিন্তু আসলে সে কোনো ডাইনিও ছিল না, সে একজন পরী ছিল। আর রাজকুমারদের এরকম ব্যবহার দেখে সে তাদেরকে অভিশাপ দেয় যে যতদিন না পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে তাদের কিস করছে ততদিন তারা এমন কুৎসিত হয়ে থাকবে। আর একদিকে একটি ভয়ঙ্কর ডাইনি জাদুর একটা আপেল গাছের কাছে যায়, যে গাছে কিনা সূর্যের আলো পড়লেই আপেলগুলো জুতোয় পরিণত হয়। ডাইনিটা জুতো ছেড়ে পায়ে পড়লেই সে অনেক সুন্দর একটি মেয়েতে পরিণত হয়। কিন্তু সেই জাদুটা ডাইনির জন্য বেশিক্ষণ ধরে কার্যকরী হয়নি। সে কিছুক্ষণের মধ্যেই সুন্দরী থেকে আবার ডাইনিতে পরিণত হয়। এরপর রাত হলে একটি মোটা মেয়ে লুকিয়ে লুকিয়ে সেই আপেল গাছের কাছে আসে। আর সে আপেল গাছের ওই জুতো ফল ছিঁড়ে যখনই পায়ে পড়ে তো সে একটি সুন্দর মেয়েতে পরিণত হয়। কিন্তু তখন সেখানে ডাইনিটি চলে আসে। পার্ট 2 এর জন্য কমেন্ট করো।